হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্টের পরীক্ষা চলছে, সেই পরীক্ষার আমি একটা রিজনিং বা সিরিজের একটা সেট তুলে ধরেছি আজকে। তোমরা ভালো করে দেখো, অবশ্যই ইম্পর্টেন্ট যে সমস্ত ধরনের রিজনিং সিরিজ আসে এখান থেকেই আসবে, তাই তোমরা দেখতে থাকো। আর প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত দেখতে থাকো, তাহলে তোমাদের উপকার হবে। কারণ আমি যে সমস্ত রিজনিং, ম্যাথ, জিকে আমার চ্যানেলে উপস্থাপন করছি, এই ধরনেরই তোমাদের পরীক্ষায় আসবে। হয়তো তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, তাই দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল। যে রিজনিংগুলো আমি সেট করেছি সেগুলো পরীক্ষায় বিগত প্রিভিয়াস ইয়ার্সে এসেছে এবং আগামী দিনেও আসবে, এটা আমার আশা। তাই দেখতে থাকো এই ধরনের রিজনিং। প্রথম যে রিজনিংটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে BMXDNWFOV ওয়াট চিহ্ন, অর্থাৎ এখানে কি হবে। এই চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে তোমাদের ভাবতে হবে। দেখো, বি একটা ডট দিয়ে সি, বি সি ডি, ডি ই এফ, এম এন ও, ডাব্লিউ এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স। তাহলে সিম্পল, তাহলে বি ডি এফ একটা করে যদি আমরা যাই, তাহলে ই এফ, তাহলে এইচ হবে এফ জি এইচ, এখানে কি হবে এইচ। তারপরে যদি আমরা এম এন ও পি, এইচ পি, দেখো এইচ পি দুটো অপশন আছে, এই দুটোর মধ্যে একটা হবে। তারপরে দেখো এক্স ডাব্লিউ ভি, তাহলে ইউ ভি ডাব্লিউ এক্স, অর্থাৎ এই অপশনটা হবে। এটা তোমাদের খুব সুন্দর। পরবর্তী অঙ্কটা, এই ধরনের অঙ্ক বারবার বলছি, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, হয়তো অক্ষরগুলো পাল্টে দেবে, তোমরা অবশ্যই দেখে নাও। বলছে যদি কে মানে মাইনাস হয়, এল মানে ভাগ হয়, এম মানে যোগ হয়, জি মানে গুণ হয়, তবে এই মানটা কি হবে। তবে এই মানটা কি হবে, ভালো করে এই অঙ্কটা দেখে নাও। কে মানে মাইনাস, এল মানে ভাগ, আর এম মানে যোগ, জি মানে গুণ হয়, তবে এই মানটা কি হবে। 117 এল, 3K, এম 5M, 12D 8 কি হবে। দেখো, মানগুলো আমাদের বসিয়ে নিতে হবে। প্রথমে আমরা মানগুলো বসিয়ে নেব। 117 এল, এল মানে হচ্ছে ভাগ, 3 কে, কে মানে গুণ, কে মানে হচ্ছে বিয়োগ, 5 এম, এম মানে হচ্ছে তোমার যোগ, এম মানে যোগ 12, আর ডি, ডি মানে হচ্ছে গুণ 8। এবার তোমরা জানোই কোনো সরল করার নিয়ম হচ্ছে কি বদমাস, BOD, বদমাস। হ্যাঁ, এই প্রসেসে করতে হয়। ব্র্যাকেট অফ মানে এ, ডি ডিভিশন, এ মাল্টিপ্লাই, এ অ্যাডিশন, আর সাবস্ট্রাক্ট, এই প্রসেসে করতে। তাহলে এখানে সবার আগে এই কাজটা করতে হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে এটা ভাগ করলে হবে 3 তিরিক্ষে 9, 2 3 নং 27 মাইনাস 5 যোগ, যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8 বরং 96, 8 বরং 96। আমরা যদি সেইভাবে করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে ব্র্যাকেট হচ্ছে অফ গেল, তারপরে এর করলাম মাল্টিপ্লাই করতে হবে, ডিভিশন করলে মাল্টিপ্লাই, 8 বরং 96, তাহলে হচ্ছে কি তোমার 39 মাইনাস, এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে তোমার হবে 91, তাহলে হবে 90, 30, 110, 120, 130, 130 আনসার।
অপশন যদি 130 থাকে তোমাদেরকে 130 করতে হবে। পরবর্তী অঙ্কটা বলছে ফিগারটা দিয়ে আছে, একটা ফিগার দেওয়া আছে 5 6 2 মাঝখানে 15, 6 7 মাঝখানে 7 6, 4 8 4 মাঝখানে কি, এই বের করতে হবে। এই ফিগারটা ভালো করে লক্ষ্য রাখো, বারবার বলছি আমি যে অঙ্কগুলো পড়াচ্ছি এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে, এই অঙ্কই আসবে, কিন্তু তোমরা ভালো করে দেখো অঙ্কটা, দেখে নাও ভালো করে, অপশন দিয়ে দিয়েছি, চেষ্টা করো, তারপর সলিউশনটা দেখবে। দেখো অঙ্ক সলিউশনটা কি আছে, দেখো 5 6 5 6 30, 2 দিয়ে ডিভিশন দিলাম, 15 দুগুণে 30, 6 7 42, 6 7 42, তাহলে এটা এই লজিকে হবে যে 4টা 32, 4টা 32 অর্থাৎ 8। বুঝতে পেরেছো অঙ্কটা? আবার বলছি 5 6 30, 15 দুগুণে 30, 6 7 42, 6 7 42, 4 8 32, 4 8 32, তাহলে 8। ক্লিয়ার? এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। পরবর্তী অঙ্কটা সিরিজ 3 7 13 21 31, এখানে নেক্সট কি হবে ভালো করে দেখে নাও অঙ্কটা, বিভিন্ন লজিকে ভাবার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে দেখে নাও। দেখো আমরা প্রথমেই দেখবো এই ডিফারেন্স যদি আমরা দেখে করি তাহলে কিন্তু ইজিলি হয়ে যেতে পারে আশা করি। 7 আর 3 এর ডিফারেন্স 4, তাহলে হচ্ছে কি তোমার 7 আর 13 ডিফারেন্স হচ্ছে তোমার 6 6 7 13, তাহলে এটা 8 হবে, অর্থাৎ এরম ভাবে বেড়েছে 4 6 8, তারপরে যে 10, তারপরে 12, এরকম হবে 4 6 8 10 12, 4 6 8 10 12, তাহলে 12 হলে তোমার 31 আর 12 40 43, এই অপশনটা ভালো করে বুঝে নাও, এই ধরনের অঙ্কই আসে পরীক্ষায়, এইগুলোই আসবে, সংখ্যাটা হয়তো পাল্টে যাবে। সিরিজ বা রিজনিং TIGER, এই টাইগার কে যদি XMKIV এই প্রসেসে লেখা হয় তাহলে PONY কোন প্রসেসে লিখলে এর মধ্যে কোনটা অপশন উত্তর হবে। সবসময় দেখতে হবে এই ধরনের অঙ্ক বারবার আসে, এইটা কোন প্রসেসে করা হচ্ছে, কোন লজিকে করা হচ্ছে, এটা সেই লজিকে ভাবতে হবে। T আর X যদি আমরা দেখি T U V W X 4টে করে 4 প্লাস I J K L M I G G H I J K 4টে করে 4 প্লাস, তাহলে আমরা যদি এইভাবে দেখি এগুলো হচ্ছে 4 প্লাস পয়েন্ট প্রসেসে আসবে, তাহলে আমরা যদি এটা এইভাবে দেখি তাহলে P, তাহলে P যদি হয় Q R S T, তাহলে হচ্ছে T, তাহলে O M N O P, O M N O P Q R S, S হবে N O P Q R, R হবে C, C যদি আমরা দেখি তাহলে হচ্ছে তোমার Y, Y যদি দেখি তাহলে হচ্ছে ঘুরে যদি আসি A B C, Y X Y Z, Z A B C, এই অপশনটা এই লজিকে হবে। এই রিজনিং এ বিভিন্ন রকমের লজিকে হবে, তোমাদের শুধু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে দেখে নাও। পরবর্তী সিরিজটা POQD is to ERTG সমান সমান ANPC, তাহলে কি হবে? এই অপশনগুলো আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে একটা হবে, ভালো করে বুঝে নেবে। এই ধরনের অঙ্ক দেয়, এইগুলোই দেবে, হয়তো সংখ্যাগুলো পাল্টে দেবে, ভালো করে দেখে নেবে। শুরু করি সলিউশন। দেখো B আর E, O আর R, Q আর T, D আর G, এদের মধ্যে রিলেশনটা কেমন আছে
BRE CDE টিম 3+, তাহলে OR STPQORS T MNOPQR এটা +3, QRST এটাও +3, GDEFG এটাও +3, অর্থাৎ +3 লজিকে কাজ করেছে। তাহলে এটা ঠিকভাবে সই করতে হবে। তাহলে A B C D D N O P Q, তারপর হচ্ছে কি P Q R S C E F C D E F, এই লজিকে কাজ করলো, এই 3+ লজিকে কাজ করলো। এটা হচ্ছে তোমাদের উত্তর, ভালো করে দেখুন। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে। পরবর্তী সিরিজ বা রিজনিং, এই ধরনের অঙ্ক কিন্তু সমস্ত পরীক্ষায় দেয়, রেলে অবশ্যই দেয়। রেলে দেয়, বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশে, বিগত বছরেও দিয়েছে, আগামী দিনও দেবে। তাই ভালো করে দেখে নাও। এই ধরনের অঙ্কগুলো থাকলে গুনে নেবে যে কতগুলো আছে, তারপরে একটা করে বড় ক্লাসে ভাগ করে নেবে, নিয়ে অপশনগুলোকে একটা রাফলি বসিয়ে ম্যাচ আপ করার চেষ্টা করবে, ব্যালেন্সিং বা একটা সুন্দর দেখতে মনে হচ্ছে কিনা দেখবে। সেই হিসাবে আমি যদি ধরে নিই, আমি যদি এই অপশনটা ধরে করি, তাহলে হচ্ছে বি একটা চোখের আইডিয়া করানো, বি বি এ বি বি, তাহলে দেখো এ বি বি এ এ বি বি 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 এ বি বি, অর্থাৎ দারুণ ম্যাচ করে গেছে। এই অপশনটাই আমাদের বারবার বলছি, এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয়, দিয়েছে, আগামী দিন দেবে। তাই ভালো করে দেখুন। এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছি, এই ত্রিভুজটার মধ্যে অনেক করে ত্রিভুজ আছে, একটা দুটো তিনটে মনে করো ত্রিভুজ আছে। এর মধ্যে কটা ত্রিভুজ আছে তোমাকে বার করতে হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয়, আয়তক্ষেত্র দেয়, এখানে ত্রিভুজের ছবি ত্রিভুজও দেয়। তাই তোমাদেরকে এটা বার করতে হবে, এখানে কটা ত্রিভুজ আছে। আমি অপশন দিয়ে রাখলাম 16, 13, 7, 9। তোমাদের এটা করে আমাকে কমেন্ট বক্সে সেকশনে গিয়ে জানাতে হবে যে এর উত্তরটা কি হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, মনে রাখবে এখানে কটি ত্রিভুজ আছে। আমি আমার একাডেমি চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, অঙ্ক, রিজনিং, জিকে। তোমরা জানোই আমি যে সমস্ত প্রশ্নগুলো সেট করছি সেগুলো পরীক্ষায় বিগত বছরে এসেছে, আগামী দিনেও আসবে, এই ধরনের আসবে। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওগুলো দেখবে, আর এই ধরনের অঙ্ক বলো, জিকে বলো, রিজনিং বলো, প্র্যাকটিস করে যাবে। এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাই কোনো রকম স্কিপ ছাড়াই আমার ভিডিওগুলো দেখবে, নিয়মিত দেখবে। আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, আমাদের এই পুলিশ জি গ্রুপ এর পারপাসে আমি ভিডিও আপলোড করে থাকি। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটাকে ভালো লাগে, তাহলে অবশ্যই একে লাইক করবে, কমেন্ট করবে। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে প্রশান্ত একাডেমি। আমি আবার এরপরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তা তোমরা দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল।